السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. استغفر الله. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين، فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله، وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: يقال يوم القيامة لآكل الربا: قل سلاحك للحق، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن
جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে জায়জামানা থেকে মুক্ত করে মহান রবের হুকুম সালাতুল জুমআ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলার শোনার সুযোগ করে দিলেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকর আদায় করে মুসলমান হিসেবে সকলে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া পেশ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল আম্বিয়া খাতামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ভেতর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী সিরাতুন নবী তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিস শরীফের আলোকে চেষ্টা করব অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কিছু কথা বলার আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সময় আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম নামাজ সম্পর্কে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটি বিষয় যে বিষয়টির কারণে আমাদের সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, যে গুনাহের কারণে আমাদের ফসলের মধ্যে বরকত হয় না, দিন দিন উন্নতি কমতে থাকে, গাছে ফল ধরে না, সেই বিষয়টি হলো সুদ সম্পর্কে। আজকে সমাজের মধ্যে সুদ এটা একটা পেশা হয়ে গেছে, ঠিক না? সুদের একটা রোগে আক্রান্ত হয়ে গেছে, ভাইরাস রোগে আক্রান্ত হয়ে গেছে। এমন কোনো ঘর পাওয়া যায় না যে ঘরের মধ্যে সুদের কারবার নাই, এমন কোনো মানুষ পাবেন না যে সুদের সাথে জড়িত নাই। ইল্লা মাশাআল্লাহ, যদিও সমাজের মধ্যে একজন দুজন পাওয়া যাইতে পারে, হাজারে এক দুইজন থাকতে পারে যে সুদের সাথে জড়িত না। এই সুদ অনেক বড় একটা মারাত্মক গুনাহ, যার কারণে আমরা যতই আমল করি না কেন আমাদের আমল কবুল হয় না, আমল করতেও মন চায় না। সমাজের মধ্যে কিছু লোক আছে সুদ খায় না, ওই লোক আমল করে, ইবাদত করে, আল্লাহর বান্দা ইবাদত করে, কিন্তু সে ইবাদতের মধ্যে মজা পায় না। কেন? সুদের কারণে। বলে হুজুর সে তো সুদ খায় না, তাহলে সে ইবাদতের মধ্যে মজা পায় না কেন? সুদখোর ওই লোকটাকে চার দোকানে একটা চা খাওয়ায়, এই যে চাটা খাওয়ায়, এই চাটা সুদের টাকার চা। আচ্ছা বলেন, যে চা খাইল তার কি কোনো দোষ আছে? কেন? সে তো সুদের সাথে জড়িত না। যে খাওয়াইল সে সুদের সাথে জড়িত থাকার কারণে, সে সুদের কারবার করার কারণে, ওই সুদের টাকার চা ওই আল্লাহর বান্দার পেটে যাওয়ার কারণে ওই লোকটা ইবাদতের মধ্যে আর মজা পায় না। এরকম ভাবে সমাজের মধ্যে আমার মনে হয় এক দুইটা লোকও পাওয়া যাবে না যে সুদের খাদ্য পেটের মধ্যে যায় না। অথচ এই সুদ সম্পর্কে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে শাস্তির ঘোষণা দিয়েছেন। যে সুদ খাবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়, যতই ইবাদত করেন না কেন। আপনি সিজদা দিতে দিতে যদি আপনার সাদা কপালকে কালো দাগ ফালায় ফেলেন, সুদের সাথে জড়িত থাকেন, ইবাদত করার দ্বারা কোনো ফায়দা আছে? কোনো লাভ নাই। লক্ষ কোটি টাকা ব্যয় করে হজ করতে যাবেন, হজ করার দ্বারা কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। মেরে দোস্ত আহবাব, আমি আপনাদের সামনে ভূমিকা না বলে আমি আমার সরাসরি আলোচনা থেকে চলে যাচ্ছি। সুদের অনেকগুলো ভয়াবহতা রয়েছে, আমি আপনাদের মাঝে আজকে 4-5টা ভয়াবহতা বলবো ইনশাআল্লাহ। তার মধ্য থেকে 1 নম্বর ভয়াবহতা হলো সুদখোরকে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য বলা হবে। এমন কোন কেউ আছেন যে আল্লাহর সাথে যুদ্ধ করবেন? কেউ আছে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো আসমানের নিচে জমিনের উপরে
শুধু আসমানের নিচে জমিনের উপরও নয়, পুরা জগতের মধ্যে ফেরেশতা বলেন, ইনসান বলেন, মানব বলেন, কেউ আছে আল্লাহর সাথে যুদ্ধ করবে? অথচ আল্লাহ বলে যে সুদ খায় সে যেন আমার সাথে এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা দেয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। সুদখোরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও সুদখোরের দল, যারা সুদ খেয়েছো দুনিয়ার ময়দানে তারা আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি সুদখোর এই হারাম বিষয়টা জেনে পরে যদি তওবা করে নাই, আমি আর সুদ খাবো না, আজকে থেকে বারণ হয়ে যাব, আমি আর সুদ খাবো না। আল্লাহ বলেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে সুদখোরের মূলধন তার নিজের থেকে যাবে। তার মূলধন তার থেকে যাবে মানে সুদখোর তার সুদের টাকা দিয়ে 10 তলা বিল্ডিং করছে, সুদখোর তার সুদের টাকা দিয়ে জমিন কিনছে, সুদখোর তার সুদের টাকা দিয়ে গাড়ি বাড়ি কিনছে। আল্লাহ বলেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, সুদখোর যদি তাওবা করে যে আমি আজকে থেকে আর সুদ খাবো না, সুদের কারবার করব না, আল্লাহ বলেন তাহলে তার মূলধন তার থেকে যাবে। আমি আল্লাহ তাকে মাফ করে দেব, তার 10 তলা বিল্ডিং তারও থাকবে, তার জমিন তারও থাকবে, তার গাড়ি বাড়ি তারও থেকে যাবে, এটা ভোগ করতে পারবে, তবে তওবা করে ফেলতে হবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা জুলুম করিও না, তোমাদের উপর জুলুম করা হবে না। দেখেন লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, আল্লাহ বলেন তোমরা জুলুম করিও না, তোমাদের উপর জুলুম করা হবে না। এর মানে কি? মনে করেন সমাজের মধ্যে সবাই কি কোটিপতি? সবার কি টাকাওয়ালা? সবাই তো টাকাওয়ালা না, কিছু আছে গরিব, কিছু আছে ধনী। তো ধনীর তো টাকা পয়সা আছে, অর্থনীতি আছে। আমি গরিব অসহায়, আমার টাকা প্রয়োজন, ধনীর কাছে আমি গেলাম, ভাই আমাকে 50,000 টাকা ধার দাও, 1 লক্ষ টাকা ধার দাও। সে টাকা দেয়, ধার দেয়, 50,000 টাকা যদি নাও, বছরে তুমি আমার 50,000 টাকার বিনিময়ে আর 10,000 টাকা বেশি দেওয়া লাগবে। বলে কি বলে না? 1 লক্ষ টাকা তোমাকে আমি দিতে পারি, তবে 1 লক্ষ টাকার বিনিময়ে বছরে আমাকে 20,000 টাকা আরো বেশি দিতে হবে। এই যে 20,000 টাকা বেশি নাই, 10,000 টাকা বেশি নাই, এটা গরিবের উপর জুলুম করে কি করে না? বেচারা বিপদে পড়ে গেছে, এখন না আনলেও বিপদ, কিছু না পারতে সইতে না পারে, বড় লোকের কাছে সুদের টাকা, সুদ নেই, টাকা নেই, ধার নেই। আচ্ছা বলেন তো এই যে 10,000 টাকা 20,000 টাকা এটা যে বাড়তে নিল, এটা জুলুম না? আল্লাহ তাআলা এটাই বলে লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা মানুষের উপর জুলুম করিও না, তোমাদের উপর জুলুম করা হবে না। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা তিনি বলেন ইকালু ইয়াওমাল কিয়ামাতি লিআকিলির রিবা ওয়াসিলাহা লিল হারব, সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, হে সুদখোর, তুমি তোমার অস্ত্র ধারণ করো আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। তাহলে সুদখোরের 1 নম্বর ভয়াবহতা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। তাহলে সুদখোরের 1 নম্বর ভয়াবহতা কি? সবাই মনে রাখবেন, যতটা বলবো মনে রাখবেন, শেষে কিন্তু আমি নিব কয়টা বলছি। 1 নম্বর আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করা? যুদ্ধ করা। 2 নম্বর সুদখোর কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? পাগল অবস্থায়। কিরকম পাগল? দেখবেন আমাদের সমাজের মধ্যে কাউকে যদি জিনে আসর করে, জিনে যখন আসর করে সে একটা পাগলের মতন হয়ে যায়। মা ধরতে গেলে মারা আঘাত করে, বাপ ধরতে গেলে বাপরে আঘাত করে, স্ত্রী যদি জিনে আসর করে স্বামী যদি তাকে ধরতে যায় সে তাকে আঘাত করে, যে তাকেই ধরতে যায় তাকেই মারধর করে, আঘাত করে, একটা পাগলের মতন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে
খারাপ শয়তান আসর করলে যেরকম পাগল হয়ে যায়, কিয়ামতের ময়দানে সুদখোর এরকম পাগলের নিয়ে উঠবে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীনা লা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। কিয়ামতের ময়দানে সুদখোর ওই ব্যক্তির ন্যায় উঠবে যাকে নাকি খারাপ শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। যালিকা বিআন্নাহুম, কেন পাগল অবস্থায় উঠবে? সুদখোর দুনিয়াতে বলতো ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা, বেচা কিনা যেমন সুদ তেমন। সুদখোর দুনিয়ার মধ্যে বলতো বেচা কিনা যেমন সুদ তেমন, সুদ যেমন বেচা কিনাও তেমন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বেচা কিনাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। তাহলে সে কিয়ামতের ময়দানে পাগল অবস্থা উঠবে কেন? ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা, সে দুনিয়াতে বলতো বেচা কিনা যেমন সুদ তেমন, সুদ যেমন বেচা কিনাও তেমন। সে এরকম এটা মনে করে সুদ খাইত, এই জন্য কিয়ামতের ময়দানে সে পাগল অবস্থায় উঠবে। তাহলে সুদের 2 নম্বর ভয়াবহতা কি? সুদখোর কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। 3 নম্বর, সুদখোর কিয়ামতের ময়দানে শ্বাস রোধ করা অবস্থায় উঠবে। শ্বাস রোধ করা অবস্থায় মানে দেখবেন কাউকে যদি কেউ গলা টিপে মারতে চায়, সে কি করে? অনেক বাঁচার জন্য হাউমাউ করে, কি করে না? সুদখোর কিয়ামতের ময়দানে এরকম ভাবে উঠবে, মনে হয় যে তার গলা টিপে কেউ তাকে হত্যা করতে চাচ্ছে, আর সে বাঁচার জন্য হাউমাউ করতেছে, চেষ্টা করতেছে। কিয়ামতের ময়দানে সুদখোর এরকম অবস্থায় উঠবে। قال ابن عباس رضي الله عنه قال عبد الله بن عباس رضي الله عنه قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخلى। কিয়ামতের ময়দানে সুদখোর এমন অবস্থায় উঠবে, মনে হয় যে তার গলা টিপে কেউ তাকে হত্যা করতে চাচ্ছে, আর ওই ব্যক্তি হাউমাউ করতেছে বাঁচার জন্য। তাহলে সুদখোরের 3 নম্বর ভয়াবহতা কি? কিয়ামতের ময়দানে সুদখোর এমন অবস্থায় উঠবে, মনে হয় যে তাকে কেউ গলা টিপে কি করতে চাচ্ছে? হত্যা করতে চাচ্ছে। কয়টা গেল? 3টা। 4 নম্বর, যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যাবে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার আযাব বৈধ হয়ে যাবে। মনে করেন এই মুহাম্মদপুর এলাকার মধ্যে আল্লাহ আযাব দিতে চাইতেছে না, আল্লাহ তাআলা কি দিতে চায় না? আযাব দিতে চায় না। বেশ 2 শ্রেণীর লোক আল্লাহর আযাবকে আসমান থেকে জমিনে টেনে আনে। কয় শ্রেণীর লোক? 2টি গুনাহ আল্লাহর আযাবকে আসমান থেকে জমিনে টেনে আনে। قال عبد الله بن عباس رضي الله عنه عبد الله بن عباس رضي الله عنه বলেন, وإذا ظهر الزنا والربا في قرية, কোন এলাকার মধ্যে যখন জিনার কারবার বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, আর কোন এলাকার মধ্যে যখন রিবা সুদের কারবার বেড়ে যাবে, ফাকাদ আহাল্লু আনফুসাহুম আযাবাল্লাহ, এই 2 গুনার কারণে আল্লাহ তাআলা এলাকার মধ্যে আযাব দিতে চায়। কয় গুনাহ? কয় গুনাহ সবাই বলেন? প্রথম কি? এইমাত্র বললাম জিনা। প্রথম কি? জিনা। 2 নাম্বার সুদ। এই 2টি গুনাহ যে এলাকার মধ্যে হবে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার আযাব এটা আসবেই আসবে। এই জন্য এলাকার মধ্যে যারা সুদ খায় তাদেরকে বলবেন যে এলাকা থাকতে হলে সুদ খাইতে পারবা না, এলাকা থেকে চলে যাও, তোমার কারণে আমার এলাকার মধ্যে আযাব আসবে। আচ্ছা বলেন, যে সুদ খাই না সে কি আযাব থেকে বাঁচতে পারবে? আমি হুজুর সুদ খাই না, আল্লাহর আযাব আসলে আমাকে ছাড়া আসে? কথা বলে না, সবার উপর আযাব আসে। এজন্য এলাকার মধ্যে যারা সুদ খাবে তাদেরকে বলবেন এলাকা থেকে চলে যাও। যাবে এলাকা থেকে? আরে এরা বলবে কারা? এলাকার যারা একটু মান্যগণ্য ব্যক্তি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এলাকার হলদার, মাতব্বর, এরা বলবে না? এদের কথাই তো মানুষজন শোনে। আর দেখেন, যারা যত বেশি ক্ষমতার অধিকারী সে তত বড় সুদখোর। কথা বলে না? যে যত বেশি ক্ষমতার অধিকারী
সে তত বেশি বড় সুদখোর। তারাই তো চোর, তারা বলবে কেমনে? তাহলে এলাকার মধ্যে দুই গুনার কারণে আযাব, আল্লাহর আযাব বৈধ হয়ে যায়, দুই গুনার কারণে। তাহলে কয়টি গেল? 4টি। 5 নাম্বার, সুদের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। 5 নাম্বার, সুদের কারণে এলাকার মধ্যে কি দেখা দেয়? দুর্ভিক্ষ দেখা দেয়। আম গাছে আগে আম ধরতো, এখন আর ধরে না। জাম গাছে আগে জাম ধরতো, এখন আর ধরে না। কাঁঠাল গাছে আগে কাঁঠাল ধরতো, এখন আর ধরে না। লাউ গাছে আগে যদি লাউ দিত 10টা, এখন দেয় 5টা। গরুর দুধ, গরু আগে মাসে দুধ দিত 30 কেজি, এখন দেয় 10 কেজি। আচ্ছা বলেন, আগে গরুর দুধ দিত কে? আল্লাহ। আম গাছে আম দিত কে? জাম গাছে জাম দিত কে? ওই আল্লাহ আছে না নাই? বুড়ো হয়ে গেছে, হ্যাঁ, খাটো হয়ে গেছে, হাত বুড়ো হয়ে গেছে। আমরা বুড়ো হইলে তো লাড়ি লাগে, আমার লাড়ি লাগে। তা আগে আল্লাহ আম গাছে আম দিত, এখন আর দেয় না কা? জাম গাছে জাম দিত, এখন দেয় না কা? গরুর আগে দুধ হইতো বেশি, এখন হয় না কা? ওই সুদের কারবার যে এলাকার মধ্যে বেড়ে যাবে, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে। এই জন্য দেখবেন, এই যে কাঁঠাল গাছ, মসজিদে কাঁঠাল গাছে বলে কাঁঠাল ধরে না। কে মসজিদে কি ঘুষ খায়, সুদ খায়? দুষ্কার এই এলাকার আপনারা যারা আছেন আপনাদের। এই জন্য আল্লাহ রাসূল বলে যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যাবে, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে। আম গাছে আম ধরবে না, জাম গাছে জাম ধরবে না, হ্যাঁ, শিশু সন্তান মায়ের বুকের দুধ পাবে না। আচ্ছা বলেন, শিশুর কোনো দোষ আছে? সে কি সুদ খায়? তাহলে সে তার মায়ের বুকের দুধ পায় না কেন? ওই যে মা বাবা সুদ খায়। যে এলাকার মধ্যে হ্যাঁ ফসল বরকত হবে না, ফসল ধরবে না, বুঝা যেতে হবে ওই এলাকার মধ্যে কি চলে? সুদ চলে। ক্বালা আন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রিবা ইল্লা উখিযু বিসানা। যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যাবে, ওই এলাকার মধ্যে আম গাছে আম ধরবে না, জাম গাছে জাম ধরবে না, কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে না, ওই এলাকার মধ্যে ধান ডুববে, দানার হবে না। কেন কেন কেন? রিবা রিবা রিবা, সুদের কারণে। কিসের কারণে? সুদের কারণে। তাহলে কয়টা গেল? 5টা। 1 নাম্বার, সুদখোরকে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য বলা হবে। 2 নাম্বার, সুদখোর কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। 3 নাম্বার, সুদখোর কিয়ামতের ময়দানে শ্বাসরোধ করা অবস্থায় উঠবে। 4 নাম্বার, সুদখোর তার নিজ এলাকার জন্য আল্লাহর আযাবকে বৈধ করে নেয়। 5 নাম্বার, সুদের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। বারবার বলি কেন? আপনাদের যেন মনে থাকে, আর আমরা বলে ঘুমাইয়েন। হ্যাঁ, হুজুর বারবার বলে আর আমরা বলে ঘুমান। আহা, তাহলে কয়টি গেল? 5টি। 6 নাম্বার, কয় নাম্বার? 6 নাম্বার, কিয়ামতের ময়দানে সুদখোরের পেটটা অনেক বড় বাড়ির মতন হবে, বাড়ির মতন। তারপরে এই পেটের মধ্যে সাপ চলাফেরা করবে। বুঝছেন কি? বিশ্বাস হয় না? এই একটা পেট, এই ভাত খেলে পেট ভরে যায়, তুমি ভাত খেলে বাড়ির মতন হবে কেমনি? আল্লাহ সব পারে কি পারে না? কিয়ামতের ময়দানে সুদখোর তার পেটটা অনেক বিশাল বাড়ির মতন হবে এবং তার পেটের মধ্যে সাপ চলাফেরা করবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতাস সিয়াবি আলা কওম, আল্লাহ যখন আমাকে দুনিয়ার জমিন থেকে আসমানে উঠাইলেন, মেরাজ করাইলেন, মেরাজের পথে গেলাম, এমন একটা কওমের পাশ দিয়ে গেলাম, বুতুরুহুম কাল বুয়ুত, যাদের পেটটা অনেক বিশাল বড় বাড়ির মতন দেখা যায়, ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, এবং আমি দেখতে পেলাম তাদের পেটের মধ্যে সাপ চলাফেরা করে। পয়গম্বর এই দৃশ্য দেখে নিজের কন্ট্রোল করতে রাখতে পারলেন না। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বলে, হে ভাই জিবরাইল, এরা কারা? কোন অপরাধের কারণে এই ব্যক্তিকে এই শাস্তি দেওয়া হয়? ক্বালা হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলে, হে
যারা সুদ খায় তারা পেটের মধ্যে খানা ঢুকায় না, কি ঢুকায়? সাপ ঢুকায়। আচ্ছা বলেন, আপনার স্ত্রীকে আপনি সুদের টাকা দিয়ে আপনার স্ত্রীর বাজার করে নেন, আপনার স্ত্রীর কোনো দোষ আছে? আপনার স্ত্রীর পেটের মধ্যে আপনি সাপ ঢুকাইতেছেন। আপনার মাসুম বাচ্চা আপনি সুদের কারবার করেন, সেই সুদের টাকার বাজার করে আপনি বাড়িতে বাজার নেন, আপনার সন্তানরা খায়, তার পেটের মধ্যে সাপ ঢুকতেছে, তাদের কি কোনো দোষ আছে? দোষ কার? দোষ কার? কথা হয় না, দোষ মসজিদের ইমাম সাহেব, তো কথা বল না, দোষ কার? যে সুদ খায় তার। আপনার বাড়ির মাসুম বাচ্চা, তার তো কোনো দোষ নাই, আপনার নেন বাপ, সে খায়। আপনার স্ত্রীকে আপনার বাড়িতে বাজার করে নেন, মাসে মাসে মার্কেট করেন, সে মাশাআল্লাহ খুশি, কিন্তু প্রত্যেকে যে নেন, আহা। এজন্য বলেন সুদের 6 নম্বর ভয়াবহতা কি? কিয়ামতের মাঠে সুদ করে পেটটা অনেক বড় বাড়ির মতন হবে এবং তার পেটের মধ্যে বাচ্চা চলাফেরা করবে। তাহলে কয় নাম্বার গেল? 6 নাম্বার। আসেন 7 নাম্বার। আচ্ছা বলেন, দুনিয়াতে আমরা সবাই মায়ের পেট থেকে আসছি না বাবার পেট থেকে আসছি? যারা বলেন এরা আমার বাবার পেট থেকে আসে, বাবার পেট থেকে আসে কে গেছে? আপনার আছে সবাই মায়ের পেট থেকে আসেন, তাহলে কথা বল না কা? দুনিয়াতে মায়ের পেট থেকে আসছি না বাবার পেট থেকে আসছি? মায়ের পেট থেকে আসছি। মায়ের সাথে জিনা করতেন চান কে কে? কেউ চান না? কিন্তু আমি তো জানি সমাজের প্রত্যেকটা সন্তান তার মায়ের সাথে জিনা করতেছে, ইল্লা মাশাআল্লাহ 2-1 ব্যতীত। সমাজের মধ্যে আমার মনে হয় পাওয়া যাবে না সব সন্তান তার মায়ের সাথে জিনা করতে থাকে। কোন সন্তান কি চাবে তার মায়ের সাথে জিনা করবে? কথা বলে না। কোন মা কি চাবে তার সন্তান তার সাথে জিনা করুক? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حبان। সুদের 70টি স্তর রয়েছে, শাখা প্রশাখা রয়েছে। আইসানুহা, তার মধ্যে থেকে সর্বনিম্ন স্তর হলো আইয়ানকি হাররাজুল উম্মা, তার মায়ের সাথে জিনা করা। আহা, তার মায়ের সাথে কি করা? সুদের 70টি শাখা প্রশাখা রয়েছে, একটু ভাবেন, একটু চিন্তা করেন। 70টি শাখা প্রশাখার মধ্যে সর্বনিম্ন যেটা, এটা হলো মায়ের সাথে জিনা করা। আজকে এই আলোচনা শোনার পর যারা সুদ খাবে তাদের মতন বেহায়া, লজ্জাহীন, শরমহীন আর কেউ হতে পারে না। কারণ প্রকাশ্যে তো মায়ের সাথে জিনা করতে পারে না। আমি মোল্লা মিথ্যা কথা বলতে পারি, কিন্তু আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলবে? এই আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলতে পারে? আমি যে হাদিস বলছি এটা কি বানানো? বানানো না। আল্লাহ রাসূলের কথা যদি সত্য মনে করেন, আজকে থেকে সুদের কারবার ছেড়ে দেন। আল্লাহ রাসূল বলে, আর-রিবা 70 হুবান, সুদের 70টি স্তর রয়েছে। আইসারুহা, তার মধ্য থেকে 70টির মধ্য থেকে সর্বনিম্ন যেটা স্তর, সর্ব উপরে ন, সর্বনিম্ন যেটা, এটা হলো মায়ের সাথে আইয়ানকি হাররাজুল উম্মা, মায়ের সাথে জিনা করা। যেটা উপরে, যেটা 70 নাম্বার, সেটার অবস্থা কি? সর্বনিম্ন এই অবস্থা, সর্ব উপরের কোন অবস্থা। তারপরও কেমনে যে সুদের সাথে আপনারা চলাফেরা করেন, সেমনি সুদ খান, এটা ভাবতেও লজ্জা লাগে। যারা আজকে থেকে সুদ খাবে, যারা আজকে থেকে সুদের সাথে জড়িত থাকবে, সুদের কারবার করবে, তাদের মতন শরমহীন, লজ্জাহীন, বেহায়া, লুচ্ছা আর কেউ হতে পারে না। কারণ কোন সন্তান চায় না যে আমার আপন মায়ের সাথে আমি জিনা করব, কেউ চায়? কোন মা চায় না যে আমার সন্তান আমার সাথে জিনা করবে, কেউ চায়? কেউ চায় না। এজন্য মাদেরকে বলবো, মা আপনার সন্তানকে আপনি সুদের কারবার ছেড়ে দেওয়ার জন্য তাগিদ দেন। বাবাদেরকে বলবো, আপনি আপনার সন্তানকে সুদের কারবার ছেড়ে দেওয়ার জন্য তাগিদ দেন, আপনিও সুদের কারবার ছেড়ে দেন। আজকে সুদ ছাড়া তো আমাদের দেশে চলেই না, সুদ ছাড়া চলেই না। টাকা ধার চাইলেও না, সুদ দিবি, 1 বছরের জন্য নিবি, 10,000 টাকা দিবি, না হয় বাদ। বেচারাটা গরিব অসহায়, না পারে সহিত, না পারে কিছু করতে, কাছে দেয়। সুদ ছাড়া চলেই না। ব্যবসা, সেখানেও সুদ, বেচা কিনা, সেখানেও সুদ, সব জায়গায় সব স্তরে সুদ আসেনি। তাহলে সুদের 7 নম্বর ভয়াবহতা হলো
আর-রিবা 70 কাউলান আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মা, আপন মায়ের সাথে জিনা করা। কয়টি গেল? 7টা। সুদের 8 নম্বর ভয়াবহতা হলো কিয়ামতের ময়দানে সুদখোরকে রক্তের নদীর মধ্যে ফালানো হবে এবং সে সাঁতার কাটবে, সেই নদীর কিনারা আসতে চাবে, উঠতে চাবে, কিন্তু ফেরেশতারা তাকে পাথর নিক্ষেপ করবে, সে যেন উঠতে না পারে। কথা বোঝেন নাই? সুদখোরের 8 নম্বর ভয়াবহতা হলো সুদখোর কিয়ামতের মাঠে তাকে একটা রক্তের নদীর মধ্যে পালানো হবে। যদি আমাদের দেশে এরকম কিছু থাকতো তাহলে বিশ্বাস করতেন, আপনারা তো বিশ্বাস করেন না। আজকে এই সমস্ত কথা আমরা বিশ্বাস করতে চাই না। মোল্লারা বলার দায়িত্ব বলেই কে মানে? আহা, সুদের 8 নম্বর ভয়াবহতা হলো কিয়ামতের ময়দানে সুদখোরকে রক্তের নদীর মধ্যে পালানো হবে এবং সে উঠতে চাবে, কিনারায় আসবে, কিন্তু তাকে উঠানো যা হবে না। ফেরেশতারা তার দিকে পাথর নিক্ষেপ করবে, পাথর এই জায়গায় আসবে, আবার যা উঠতে চাবে আবার পাথর নিক্ষেপ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরলেন। কিসের দিকে? আমাদের মসজিদে ইমাম সাহেবরা ফজর নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে না, আল্লাহ রাসূলও ফিরতেন। প্রতিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেন, সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? তখন ওই দিনও আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? তো সাহাবায়ে কেরামরা দেখলে বলতেন, ওই দিন কেউ কিছু বলে না। আল্লাহ রাসূল বলেন, আজকে আমি স্বপ্ন দেখলাম 2 জন ব্যক্তি আমার কাছে আসলেন। কয়জন ব্যক্তি? মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন। 2 জন ব্যক্তি আমার কাছে আসলেন, আসার পরে আমাকে ঘুম থেকে উঠালেন, ঘুম থেকে ওঠার পরে আমাকে নিতেছেন, আমরা যাইতেছি চলতেছি। ওই 2 জন ব্যক্তি আমাকে একটা পবিত্র জমিনের কাছে নিলেন। নেওয়ার পর আমি তাকায় দেখি একটা নদী, রক্তের নদী দেখা যায়। ওই নদীর ভিতরে একজন মানুষ হাবুডুবু খাইতেছে। রক্তের নদীর কিনারায় আরো একজন লোক দাঁড়িয়ে আছে। নদীর ভিতরে যে লোকটা আছে ওই লোকটা নদীর থেকে উঠতে চায়। যখনই উঠতে চায় তখনই কিনারায় যে লোকটি দাঁড়ানো আছে তিনি পাথর নিক্ষেপ করে, আবার নদীর ভিতরে চলে যায়, আবার উঠতে চায়, আবার পাথর নিক্ষেপ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে জিজ্ঞাসা করলো, ভাই এরা কারা? কোন অপরাধের কারণে এই লোককে শাস্তি দেওয়া হয়? তখন তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার ময়দানে সুদ খেয়েছে, সুদের সাথে জড়িত ছিল, সুদের ব্যবহার করেছিল। তাহলে বলেন সুদ খাওয়া যাবে? হ্যাঁ, আরো বেশি করে খেতে হবে নাকি? আহা, তাহলে সুদের 8 নম্বর ভয়াবহতা কি ভুলে গেছেন? বলতেছি এখনো বলা শেষ হয় নাই, ভুলে গেছি। হায় রে মনোযোগ রে মনোযোগ। বলো হুজুর এটা তো আমরা, এটা ছাড়া আমরা চলতেই পারি না, আমরা এটা ভুলি লাভ কি? সুদ ছাড়া আমরা চলতেই পারি না, এটা ছাড়া আমরা পেটের ভাত হজম হয় না, এটা ছাড়া বড় লোক হবো কেমনে, এটা ছাড়া ব্যবসার মধ্যে উন্নতি করুন কেমনে, সুদ ছাড়া তো চলতেই পারি না। তাহলে সুদের 8 নম্বর ভয়াবহতা হলো কিয়ামতের ময়দানে সুদখোরকে রক্তের নদীর মধ্যে পালানো হবে এবং তাকে পাথর দ্বারা কি করা হবে? নিক্ষেপ করা হবে। আজকে আমি 8টি বললাম। তাহলে 1 নম্বর, আবার সবাই মনোযোগ দিই। 1 নম্বর, কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে তুমি তোমার অস্ত্র ধারণ করো, অস্ত্র নাও এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করো। কয় নাম্বার? 1 নম্বর। 2 নম্বর, সুদখোর কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। 3 নম্বর, সুদখোর কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে মনে হয় যে তাকে তার গলা টিপে কেউ তাকে হত্যা করতে চাইতেছে এবং সে বাঁচার জন্য কি করতেছে? হাউমাউ করতেছে। 4 নম্বর, সুদখোরের কারণে ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব টেনে আনে। আল্লাহ আযাব দিতে চায় না, কিন্তু সুদখোর আল্লাহর আযাবকে কি নিয়ে আসে? জমিনে নিয়ে আসে। 5 নম্বর, সুদের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা যায়। আম গাছে আম ধরে না, জাম গাছে জাম ধরে না, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না, ধান একবার জায়গায় 3 বার করেন তারপর হয় না। কি জন্য? সুদের কারণে। কি জন্য? সুদের কারণে। 6 নম্বর, কিয়ামতের ময়দানে সুদখোরের পেটটা বিশাল বড় বাড়ির মতন দেখা যাবে এবং তার পেটের মধ্যে সাপ চলাফেরা করবে। 7 নম্বর, সুদের 70টি স্তর রয়েছে, তার মধ্যে থেকে সর্বনিম্ন যে স্তর সেটা হলো সুদখোর তার আপন মায়ের সাথে জিনা করে
8 নাম্বার সুদখোর কিয়ামতের ময়দানে তাকে রক্তের নদীর মধ্যে পালানো হবে। কয়টি বললাম? 16টি ভয়াবহতা রয়েছে, আরো আছে 8 8 16 আরো 8টি রয়েছে, বললে লম্বা হয়ে যাবে। যারা আজকে পর থেকে সুদ খাবে তাদের মতন বেহায়া লজ্জাহীন শরমহীন কেউ নাই মেরে দোস্ত হাবাব। তাহলে সুদ ছেড়ে দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার হ্যাঁ দিন দিন উন্নতি হবেন। আচ্ছা বলেন, কুকুর খাওয়া হালাল না হারাম? কথা পাই না, যারা পাই না এরা সুপ সুপ খাইব, এরা মনে করে হালাল। কুকুর খাওয়া হারাম না হালাল? হারাম। ছাগল খাওয়া হারাম না হারাম? ছাগল খাওয়া হারাম। কুকুরের পাওয়া কয়টা? ছাগলের পাওয়া কয়টা? কুকুর যেরকম দেখতে স্তর ছোট যেরকম বরাবর, ছাগলও এক বরাবর না? তাহলে আমরা ছাগল খাই কি খাই না? কুকুর খাই খাই না? কুকুর খাই না কেন? হারাম করেছেন কে? আল্লাহ। ছাগল খাই কেন? হালাল হালাল করেছেন কে? তো আল্লাহ কুকুর খাওয়া হারাম করেছে এজন্য খান না, ছাগল খাওয়া হালাল করেছে এজন্য ছাগল খান। তাহলে সুদ খাওয়া আল্লাহ হারাম করেছে সেটা কেন খান? ব্যবসা করা আল্লাহ হারাম করেছে সেটার মধ্যে কেন হারাম ঢুকান? প্রশ্নের উত্তর দেন। আল্লাহ যেরকম ছাগল খাওয়া হালাল করেছে এজন্য ছাগল খান, এটা ইচ্ছা মতন খান, গুনাহ করে খান, কোবাই খান, যেমনি পারেন সেমনি খান। কুকুরের পাও যেরকম দেখতে চাই 4টা, ছাগলের পাও 4টা। কুকুর যেরকম চলাফেরা করে জমিনে রুকুর হালাতে, ছাগল একই হালাতে চলাফেরা করে, দেখতেই একই রকম, একটা খান আর একটা খান না। কারণ কি? কারণ আল্লাহ ছাগল হালাল করেছেন এই জন্য খাই, কুকুর খাওয়া হারাম করেছেন এই জন্য খাই না। তাহলে আল্লাহ সুদকে হারাম করেছেন সেটা কেন খান? যেটা হালাল করেছেন সেটা করেন না কেন? কথা বুঝছেন? আজকে ঘরের মধ্যে দেখবেন হ্যাঁ এটা কি কয়? কিস্তি কয়। এদিকে কিস্তি আসেনি? কিস্তি নাই? 1 লাখ কিস্তি, মাসে 1 লক্ষ টাকা। কয় বছর টাকা মানে মাসে টাকা আয় করে 1 লক্ষ টাকা, 50,000 টাকা, কিন্তু থাকে না। তো কি করেন? মাসে কিস্তি 1 লাখ টাকা, তাহলে থাকবো কেমনি? থাকবোটা কেমনি? আল্লাহ আপনার বরকত দিবে না। যতই কামাই করেন, যতই রুজি করেন, যতই পরিশ্রম করেন, কি থাকবে না? বরকত থাকবে না। কারণ আপনি তো হ্যাঁ আপনি 10,000 টাকা দিয়েছেন, তার থেকে 5,000 টাকা বাড়ছে। আচ্ছা বলেন কোনো কষ্ট হয়েছে? কোনো কষ্ট নাই। 5,000 টাকা আপনি বাড়তি নিয়েছেন, তাকে বাড়তে আপনি নিজেরটা নিজে বাড়াই নিয়েছেন, আল্লাহ আপনাকে বরকত দেবে কেমনি? আপনি কোন আল্লাহ দরকার নাই, আমি আমারটা বাড়াই নেব। আল্লাহটা কি নাই? দরকার নাই। আল্লাহ বরকতের দরকার নাই, আমি আমারটা বাড়াই নেব। এজন্য সুদের সাথে থেকে আপনি যতই ব্যবসা করেন, যতই কিছু করেন, কোনো লাভ হবে না। বরকত দিন দিন কমতে থাকবে, দিন দিন বরকত কমতেই থাকবে। তাহলে সুদ খাবেন? হ্যাঁ, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।